কান ধরে এদের শেখাবো কে ফেক আর কে ফেক নয়। আমার গোফ নিয়ে ওদের সমস্যা, একটা নির্বাচনের ইস্যু হচ্ছে আমার গোফ। আমার বাবা মোটামুটি খুব একটা কাজ করে না, তাতেও আমাকে শুরুতে বলা হয়েছিল আমি নাকি প্রতিবন্ধী কোটা। জবাব দেবো, আগে উনি জবাব দিন, 3.5 বছর জেল কেন খেটেছে? যখন ওই বাজনা বাজাতেন পুলিশ ভ্যান থেকে আর বলতেন মমতা ব্যানার্জি সব থেকে বড় বেনিফিশিয়ারি, সেই মমতা ব্যানার্জির তো চটি চাটছেন। ওই ভদ্রলোকের নাম নিতে আমার প্রবৃত্তি হয় না। বাংলার মানুষ ওনাকেও চেনে, বাংলার মানুষ আমাকেও চেনে। যে গাঁव में जब बाढ़ का पानी घुसता है कुत्ता भी छत पे चढ़ जाते, এটা বাংলাতেও বলে না, ভয় পেলে বিড়াল গাছে ওঠে। তৃণমূল সিপিএম এরা এখন আতঙ্কে ভুগছে। আর ওরা পড়ে আছে দীপাঞ্জনের গোপ এবং দীপাঞ্জনের পোশাক। যথাসময়ে যথাযোগ্য জবাব দিয়ে এদের কান ধরে মাটিতে বসিয়ে শেখাবো যে কী করে কী করতে হয়। সে আইনি ব্যবস্থাতেই হোক, মানুষের দরবারে গিয়ে হোক, প্রেসের কাছে গিয়ে হোক। আইপ্যাক শুধু নয়, আইপ্যাকের সঙ্গে কিন্তু অনেক প্যাকও ঢুকবে এবং সেটা বৃত্তটা ছোট হয়ে আসছে। করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এবার ওনার কোনো ওই পায়ে বা শরীরে কোথাও আঘাত না লাগে। তারপর তো উনি আবার সেই পুরো প্লাস্টার করে ফেলবেন শরীর এবং খেলা হবে বলে। দেখুন, আগে ভেবেছিল যে জ্যাঠতো ভাই খুঁড়তো ভাই মিলে ভাগাভাগি করে উত্তরপাড়া, সেটা তাদের হচ্ছে না। আমি আসার পর যে জনজোয়ার দেখতে পাচ্ছি, মায়ে বোনেদের বিশেষ করে যে আশীর্বাদের ঝড় উঠেছে, এরা আতঙ্কিত। ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র যে ঘোষণা হয়েছে তার অ্যানালাইসিস করতে পারছে না, তার বিরুদ্ধে কিছু বলতে পারছে না। তো দীপাঞ্জনের ব্যক্তিগত চরিত্র কুৎসা করার জন্য আমি এখন এতে একদমই জবাব দিচ্ছি না, কারণ আমার ফোকাস খুব ক্লিয়ার। মানুষের কাছে পৌঁছানো, মানুষকে বোঝানো, মানুষকে পরিবর্তনের কথা বলা দরকার। যথাসময়ে জবাব দেব এবং যথাযোগ্য জবাব দেব। সে আইনি ব্যবস্থাতেই হোক, মানুষের দরবারে গিয়ে হোক, প্রেসের কাছে গিয়ে হোক। যথাসময়ে যথাযোগ্য জবাব দিয়ে এদের কান ধরে মাটিতে বসিয়ে শেখাবো যে কী করে কী করতে হয়। কিন্তু আপনি যার নাম বললেন উনি তো একজন সাংসদ, একটু পড়াশোনা করে জেনে নিতে পারেন ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক যাদের প্রোটেকশন রয়েছে, যে দূতাবাসের, তাদের গাড়ি তল্লাশি হয় না বিশেষ অনুমতি ছাড়া, অথবা ক্যাবিনেট মিনিস্টারদের গাড়ি তল্লাশি হয় না, বা স্টেটের মিনিস্টারদের গাড়ি বা হাইকোর্টের জাজ, কাদের একটা লিস্ট রয়েছে কাদের গাড়ি তল্লাশি করা হয় না। উনিও কোনো ক্যাটাগরিতেই আসেন না। তারপরে যদি অভিযোগ করেন, এখন কি করবেন? একটু আগে তো বললাম, ভয় পেলে বেড়াল গাছে ওঠে। ওরা এখন আতঙ্কে ভুগছে। কোনো একটা কারণে কোনোভাবে যদি মানুষকে কিছুটা বিভ্রান্ত করা যায়, ওটা তো লাভ হবে না। 4 তারিখ জবাব পেয়ে যাবে। আইপ্যাক শুধু নয়, আইপ্যাকের সঙ্গে কিন্তু অনেক প্যাকও ঢুকবে এবং সেটা বৃত্তটা ছোট হয়ে আসছে। এর সঙ্গে রাজনীতি, নির্বাচন এগুলোকে মিলিয়ে ফেলার কোনো কারণই নেই, কারণ এটা একটা সম্পূর্ণ অপরাধমূলক ষড়যন্ত্র এবং দেশের সম্পদ কয়লা বিক্রির সঙ্গে জড়িত রয়েছে। সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে। এটাকে ঠেকিয়ে রাখতে পারবেন না রাজনীতি করে। এটা হবে, এটা হওয়া অবশ্যক, শুধু গোনা কিছু দিনের অপেক্ষা। বলছি যে ভোটের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সেটা ভাবে ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং ইডি যেমন তার কাজ করছে, ঠিক সেরকমভাবে ওনারা ওনাদের কাজ করুন। ওনারা এখন আতঙ্কিত, ওদের কাছে কোনো ইস্যু নেই, কোনো ইস্যু কাউন্টার করতে পারছে না এবং বুঝতেই পারছে যে তাদের রেপুটেশনটা বাজারে কি। এবং ভারতীয় জনতা পার্টির যে সংকল্প, যে পরিবর্তনের যে ডাক, পাল্টানোর ডাক, সেটাতে বাংলার মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার জন্য এই সমস্ত কান্নাকাটি করা এর কোনো গুরুত্ব নেই, আমি অন্তত দিচ্ছি। দেবো, আগে উনি জবাব দিন, 3.5 বছর জেল কেন খেটেছে? যখন ওই বাজনা বাজাতেন পুলিশ ভ্যান থেকে আর বলতেন মমতা ব্যানার্জি সব থেকে বড় বেনিফিশিয়ারি, সেই মমতা ব্যানার্জির তো চটি চাটছেন। ওই ভদ্রলোকের নাম নিতে আমার প্রবৃত্তি হয় না। বাংলার মানুষ ওনাকেও চেনে, বাংলার মানুষ আমাকেও চেনে। তো এর জবাব পেয়ে যাবেন। আমি তো বলেছি যে যথাযোগ্য সময়ে কান ধরে এদের শেখাবো কে ফেক আর কে ফেক নয়। আমার গোফ নিয়ে ওদের সমস্যা, একটা নির্বাচনের ইস্যু হচ্ছে আমার গোফ। আমার বাবা মোটামুটি খুব একটা কাজ করে না, তাতেও আমাকে শুরুতে বলা হয়েছিল আমি নাকি প্রতিবন্ধী কোটা। মানুষের শরীরে সমস্যা নিয়ে এবং কেন সমস্যা সেটা নিয়েও করেছে। আমি এদের গুরুত্ব দিই না। বাংলার মানুষের কাছেও এরা অচল পয়সা হয়ে গেছে, এ চলবে না। বলছি, শুধু আপনার গোপ না, আপনি নাকি পোশাক ব্যবহার করছেন, পোশাক বেচে নাকি আপনি আপনার টিআরপি কামানোর চেষ্টা। ওরা দেশ বেচে দিয়েছে, ওরা মাকে বেচেছে, মাটি বেচেছে, মানুষ বেচেছে। এবং আমি বেচেছি কিনা বা আমার পোশাক বেআইনি কিনা
ওরা তো গেছিল নির্বাচন কমিশন। আমি তো বহালতবিতে নির্বাচনের কাজ করে বেড়াচ্ছি, প্রচার করছি সব জায়গায়। নির্বাচন কমিশন তো আমাকে নোটিশও দেয়নি, কোনো গুরুত্বই দেয়নি। এসব জিনিসের গুরুত্ব আমরা দেই না, কারণ এই অশিক্ষিত লোকটি সম্ভবত ক্লাস 8 পাস, মানুষ যা বলে সেটা আমি শিওর নয়, কিন্তু 3.5 বছর জেল কেটেছেন চুরির অপরাধে, সেটা তো শিখছি। এবং সেই লোকটি জানে না ইউনিফর্ম কাকে বলে, তো ওর কথা কি গুরুত্ব? অশিক্ষিত বাংলা মানে আমাদের বাংলার প্রথম ব্ল্যাক ক্যাট, তার বক্তব্য অনুযায়ী কুণাল ঘোষ বলছে সে গোপ পাকিয়ে পাকিয়ে মার্কেটিং করতো না, কোনো রকম বিবৃতি দিত না। আপনি কি বলবেন? আমার ওই ওই এই মানুষটি যার নাম বলছো বারবার, আমরা হয়তো সময় নষ্ট করছি। আমি তো আগেই বলেছি, বাংলায় যদি ফেরেববাজ শব্দটার কোনো উদাহরণ হয় সেটা উনি। এবং 3.5 বছর জেল খাটা আসামি, সেটাও সবাই জানে। ওনার ওই জেলের প্রিজন ভ্যান বাজিয়ে বাজিয়ে গান গাওয়া, মমতা ব্যানার্জি সব থেকে বড় বেনিফিশিয়ারি, সেটাও দেখেছি। এবং তারপর কিরকম ডিগবাজি গিয়ে চলে এসছেন, সেটাও মানুষ দেখেছে। এসব মানুষকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিই না। এরা মানুষের কাছে যাচ্ছে, তো দেখতেই পাবে মানুষ এদের সম্পর্কে কী ভাবে। আমি এদের বিন্দুমাত্র গুরুত্ব দিই না। ওরা নিজেরা চিটফান্ডের দান্দা করে এসেছে, যত রকম অবৈধ অপরাধমূলক কাজ করে এসেছে 15 বছর, তার জন্য এই সমস্ত কথাগুলো করছে। এগুলোকে গুরুত্ব দেওয়া কোনো মানেই হয় না, এরা বলবে। আমি এটাও বলবো না, যেটা বাংলার মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন না, সরকারি কর্মচারীদের নিয়ে হাতি চলে বাজার, কুত্তা ভোগে হাজার, বা ঘেউ ঘেউ। এগুলো অতি অশিক্ষিত নিম্ন রুচির কথা। এগুলোতে আমি এগুলো বিশ্বাস করি না, আমি বলবো না। মানুষ জবাব দেবে, 4 তারিখ মানুষ ইভিএম বাক্স খুললেই বলে। লড়াই একদমই কঠিন না, সব লড়াই এক। কোনো লড়াই আমরা কঠিন বলে এটা কঠিন, এই লড়াইটা লড়বো, এই লড়াইটা লড়বো না। ভারত কি বলে যে আমি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো না, আমি শুধু হল্যান্ডের সঙ্গে খেলবো। খেলার মাঠ, এটাও তো খেলার মাঠ। উনিও বলেছেন খেলা হবে, আমরাও বলছি খেলা হবে। খেলার রেজাল্ট 4 তারিখ। উনি তো বলেছে গেম প্ল্যান যাই হোক না কেন খেলার জোরদার হবে। না না, ঠিক আছে, সেটা দেখা যাবে। এবং আমি আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এবার ওনার কোনো ওই পায়ে বা শরীরে কোথাও আঘাত না লাগে। তারপর তো উনি আবার সেই পুরো প্লাস্টার করে ফেলবেন শরীর, এবং খেলা হবে বলে। দেখুন, একজন বয়স্ক মহিলা, এন্ড অফ দ্য ডে আমি শ্রদ্ধা করি একজন বয়স্ক, একটু মহিলা বয়স্ক, আমার মায়ের বয়সী, দিদির বয়সী। ওনার সম্পর্কে এগুলো বলতে খুবই বাজে লাগে, কিন্তু বাংলার রাজনীতি যখন ওনাকে ঘিরেই চলছে, শাসক দলের রাজনীতি, তো সমালোচনা করতেই হবে। আমি ব্যক্তিগত সমালোচনা করবো না, করিও না, কখনো ভবিষ্যতেও করবো না, কারণ আমার রুচি শিক্ষা ওদের মতো ওই লেভেলের। ঠিক আছে, আমাকে তো বলা যায় আমি নাকি 8 পাস, আমাকে বলা আছে আমার পড়াশোনা নেই। তো এটা তো আমার, দেখুন, প্রথম এফিডেভিটে একটা টাইপিং এরার ছিল, কোয়ালিফিকেশনের জায়গায় নো কোয়ালিফিকেশন ছিল, ওটা লেখা হয়েছিল। সেগুলো সব কারেক্ট হয়েছে, এবং সেটা তো জবাবদিহি করবো নির্বাচন করেছেন। এই অশিক্ষিত লোকগুলোকে আমি কী বলবো? এদের ইস্যু কোথায়? এরা উত্তরপাড়ার উন্নয়ন নিয়ে কী বলছে? উত্তরপাড়ার আইন শৃঙ্খলা, তোলাবাজি, জমা জলে যে জলা জমি ভরাট করা থেকে শুরু করে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সব কিছু গভর্নমেন্ট স্কুলগুলো উঠিয়ে দিচ্ছে। এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই, এগুলো নিয়ে উত্তর নেই। ওরা পড়ে আছে দীপাঞ্জনের গোপ এবং দীপাঞ্জনের পোশাক। ওদের থাকতে দিন শান্তিতে, জবাব উত্তরপাড়ার মানুষই। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, উত্তরপাড়াবাসীর জন্য আপনার কি গ্যারেন্টি? বা দেখুন, গ্যারান্টি, ইমিডিয়েট গ্যারান্টি যেটা আমি বলছি, এবং তার জন্য আমার কোনো ফান্ডের দরকার পড়বে না, আমাকে কোনো অ্যাপ্রুভাল নিতে হবে না। সেটা হচ্ছে উত্তরপাড়ার যে আইন শৃঙ্খলা, সেটার আমূল পরিবর্তন করা। উত্তরপাড়ার মায়েরা, মেয়েরা, বোনেরা, তাদের বাংলার মুখ্যমন্ত্রী যে নিদান দিয়ে রেখেছেন, রাত 8টার পরে গেলে আপনার নিরাপত্তার দায়িত্ব আপনার, কিছুই হতে পারে। ওই দুর্গাপুরের যে ধর্ষণের ঘটনাটার পর, যে মেয়েটি রাত 8টার পর কেন বাইরে বেরিয়েছিল, উত্তরপাড়ার মা বোনেদের জন্য আমার এটা ব্যক্তিগত গ্যারান্টি। আপনারা যতক্ষণ ইচ্ছা বাইরে থাকবেন, কাজ করবেন, স্বাধীন ভারতবর্ষের নাগরিক, আপনার অধিকার রয়েছে। আর যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকে, গুন্ডা বদমাশ তৃণমূলীদের, তাদের ব্যবস্থা করার আমি রাস্তা জানি, আমি করেও।